সোফা এরকম, এই দেওয়াল ফাঁকা, এইরকম বাজে অবস্থা। এখনও ডাইনিং টেবিল কোথায় রাখা হবে ভাবনা চলছে। এখন হচ্ছে মানে মানুষের থেকে জিনিস বেশি হয়ে গেছে আমাদের ঘরে, এইরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা তো সব পড়ে ঠরে গেছে। যাই হোক, আমি সব ঠিক করব, আজ না হলেও কাল ঠিক করব। মাইক্রোওভেনটা চলে এসছে, রেডটাই এসছে যেটা দেখেছিলাম। কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবো, কনভেকশন প্রেস করলাম, 110 দেখাচ্ছে, প্রেস করে করে 180 নিলাম। ওখানেই প্রেস করে করে 180 নিলাম। যে টাইমটা বলবে ধরুন সেই টাইমটা দিলাম, দিয়ে স্টার্ট। বোঝা গেছে স্যারটি? এটা হচ্ছে ডিফ্রস্ট, মানে বরফ মেল্ট করা। আচ্ছা, বরফ মেল্ট মানে আপনার ফ্রিজে মাছ রেখেছেন বা খাবার রেখেছেন, বা মানে ফ্রিজের জিনিসটা বরফ হয়ে গেছে, বুঝতে পেরেছি। এটা মেল্ট করবো। ওটা কি করবো? ওটা টিপবো, ডিফ্রস্ট প্রেস করব, টাইম দেবো, স্টার্ট করব। কতটা কি টাইম দিতে হবে? যেটা করবো সেটা প্রেস, টাইম, স্টার্ট। ঠিক আছে, মানে 3টে টিপতে টাইম হবে। আমি ম্যাডাম প্রপারলি বলতে পারবো না, টাইম কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। ওয়েভ সেট হয়ে গেছে। আর ফ্রিজের এটা সেটিং চলছে। হাইটটা দেখতে পাচ্ছ তো, পুরো একদম লম্বা। হাইটটা কত বড় তাই দেখছি, ফোনে আসছে না, ফোন ওপর নিচ করে দেখাতে হচ্ছে। ডিমের এই জায়গাটায় এখানে তুমি আদৌ কি ডিম রাখবে? তুমি তো ওপরে রাখো। এখানে হচ্ছে মাছ, দই রাখা যাবে। ডিপ ফ্রিজটা দেখো কতটা, এখানে ফল রাখার জন্য, ফল, দই, দুধ। নিচে এই ভেজিটেবল বারটা অনেকটা বড়, অনেকটা অনেকটা বার করলাম না আমি আর, অনেকটা বড়। অনেকটা মাল আসবে। ডিপটা অনেকটা ডিপ, সত্যি ডিপ। একটা আলমারি। কাঠ খুলে আবার ঢোকাতে হচ্ছে, ঢুকছিল না, পাল্লা খুলেছে। সরো। এখানে হচ্ছে টাচিংয়ের মাধ্যমে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। সরো। এখানে হচ্ছে টাচিংয়ের মাধ্যমে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। Where is our handle? বলো কোথায় কি রাখবে একটু শুনি। প্রচুর জায়গা, মা আমি ঢুকে যেতে পারবো। বা আইস বারের ব্যাপারটা তো খুব ভালো দিয়েছে। বা আমার এটা দরকার ছিল। কি দারুণ আইসক্রিম। তুমি তো এখানে সব চিকেনেই একদম স্টোর করে তুমি, আর আমি এখানে আইসক্রিম। চিকেন আর মটন থাকবে। হ্যাঁ, ওপরেরটাই মটন, নিচেরটাই চিকেন, তাই তো? এখনো ওটা তো হাই, মানে ফাস্ট ঠান্ডা করবে।
তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য, তাড়াতাড়ি ঠান্ডা করার তাড়াতাড়ি জন্য। করার জন্য সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। এটা সব সময় ইউজ করবেন না, সব সময় ইউজ করলে কিন্তু 285 যে ইউনিটটা আছে এটা বেড়ে কিন্তু ডবল দরকার নেই, আমার একটু ব্যবহার করারই মানে দরকার। মাঝে মধ্যে করতে পারেন এমার্জেন্সির ক্ষেত্রে। এমার্জেন্সির ক্ষেত্রে এটা আবার এইটা ক্লিক করে এরকম ধরে রাখলেই তো শুধু ওপরের পোর্শনটা হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ না এই লাইটটা জ্বলছে ততক্ষণ এটা জোরে ছাড়বে টিপে না। রাখতে হ্যাঁ মানে এটা কিন্তু ওপরের পোর্শনের হচ্ছে। আচ্ছা, এটা খারাপের ব্যাপার আছে যে বারবার টেপা করতে না গেলে? না না, বেশি জলার তলার দেবেন না। আর এই দেখুন এটা আবার বন্ধ করতে গেলে আবার অনেকক্ষণ লং প্রেস করে রাখলে অফ হয়ে যাবে। মানে লং প্রেসে অন, লং প্রেসে অফ। হ্যাঁ, তো নিচেরটা যদি তাড়াতাড়ি ঠান্ডা করতে সব এটা আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চালালে এখন অসুবিধা নেই। এটার ফাংশনটা সব বলে দিল। এটা তো ওপরে আইস কিউব আর নিচেরটা নিচেরটা এইটা আইসটা এর মধ্যে এই ওপরে জল দিচ্ছে। হ্যাঁ জল দিয়ে দেবেন। মানে আগে যেমন ঠুকে ঠুকে বার করতে হতো, এরকম সিস্টেম নেই। এখানে এটা জাস্ট রেখে দেবেন। খুলুন, দরজা খোলা গেছে। এটা যখন বরফটা বার করবে ছুটতে হবে না, এটাকে জলটা আছে তো ঘোরাবে, বরফটা এখানে পড়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে টেনে বরফটা ইউজ করতে হবে। এবার বরফ লাগলে সঙ্গে সঙ্গে বরফ, আগে তো ঠুকে ঠুকে ব্যবহার করতে হতো। হ্যাঁ ভাঙতে হচ্ছে। ঠিক আছে, বিলটা দেবে। বিলটা দেবো। ফ্রিজের বিলটা আমরা জল খান, আমরা খাই না। তুমি আসার সময় যেই নাম্বার দিয়ে ফোন করেছিল ওটাই তোমার নাম্বার? ওই নাম্বারটা সেভ করে রাখ। না কতটা বড় সেটাই দেখো। আমার থেকে কতটা বড় দেখো। বলো। হ্যাঁ, সত্যি অনেকটাই বড়। কবিতা দেখি। আর এটা তো আমার থেকে ছোট এক, ছিল কত দেখো। 2 এটা আমার থেকে ছোট। হ্যাঁ, মানে কাঁধে কাঁধে সেম। 2 না, আমার থেকেও তো 2 এটা সব থেকে ভালো। এটার জন্যই তো ডিজিটাল। হ্যাঁ ঝাঁটানো। একটা আলমারির সমান, অনেকটাই বড়। কাকে কখন আসছে? আর আসতে হবে না। আসতে হবে না? এদিকে মাইক্রোওভেনটা সেট করে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন এসিটা চালিয়ে একটু শোবো। সারা দুপুর ঘুমাতে পারিনি, এখন আমরা একটু এসিটা চালিয়ে ঘুমাবো। একটু শোবো। তো পর্দাটা দিয়ে দে। 6:30 বাজে নাকি না 5:30? কী জানি কটা বাজে, এত গরম লাগছে আর পারছি না সত্যি কথা বলতে। একটু না শুলে হবেই না এখন। আমি 6টায় উঠে ভিজে দেবো। 6টা 10 মিনিট। 20-তে দিয়ে দিলাম।